بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه سنانیست خدا مدح آفرین مصطفى بس محمد حامد حمد خدا بس محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفى را মুআজ্জাজ হাজিরিন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পলাশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। গরম এখানে আমাদের আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহার অংশবিশেষ তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশবিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা দলিল ভিত্তিক আরজ করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল ফাতিহা এই সূরাটা প্রায় আমাদের সকলের জানা, সকলের প্রায় এই জন্য বলছি অনেক মুসলমান হয়তো এমনও আছেন যারা সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে জানেন না বা সূরা ফাতিহা জানেনই না, মুখস্থ নেই। এক ভাইয়ের সাথে একদিন দেখা, জিজ্ঞেস করলাম নাম কি, বলে হাসান। বললাম বড় সুন্দর নাম, আল্লাহ রসুলের নাতির নামে নাম আপনার, একটু আমার এই কালেমাটা শোনান। বলে হুজুর আপনার কি সন্দেহ হয়? আমি বললাম না, আমার শুনতে মন চায় আপনার থেকে কালিমাটা, একটু বলেন। বলে হুজুর ঠিক আছে শুনেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমা শুনেছি। আর একজন আবার নবীর নাম জিজ্ঞেস করলে বলতেছে আগে তো আব্দুল কাদের জিলানী নবী ছিল, এখন নতুন কেউ হয়েছে কিনা আমার জানা নাই। এরকম যেখানে অবস্থা সেখানে সূরা ফাতিহাও অনেকের নাও জানা থাকতে পারে। তো বেশিরভাগ মুসলমানের সূরাতুল ফাতিহা জানা আছে। সূরাতুল ফাতিহার 22টি নাম তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে উল্লেখ আছে 25টি নাম। আরও অন্য তাফসিরে কম বেশ আরও কিছু নাম উল্লেখ আছে। 25-26টি নাম যে সূরাতুল ফাতিহার, এতগুলো নামকরণের কারণ হচ্ছে যে এই সূরার ফজিলত অনেক বেশি। সন্তান যদি আদরের হয় তখন তার নামও অনেকগুলো হয়ে যায়। আত্মীয় স্বজনরা আদর করে দাদার গোষ্ঠী এক নাম রাখে, নানার গোষ্ঠী আর এক নাম রাখে, হয় না এরকম? মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল ফাতিহার ফজিলত বেশি হওয়ার কারণে, অনেক বেশি ফজিলত হওয়ার কারণে এই সূরার নামও অনেক বেশি। যেরকম একটা নাম হলো সূরাতুল ফাতিহা, এটা আমরা সবাই জানি। আর একটা নাম আমরা বলি আলহামদু সূরা, এটাও আসলে নাম সূরাতুল হামদ। এই নামের তাফসীর শুরু করলে এর রাত্রে সারা রাত নামের তাফসীর শেষ হবে না। আমার সময় তো 10টা পর্যন্ত, 1 ঘন্টাতে নামের তাফসীর শেষ করা সম্ভব না। আমি একটা নামের কথা শুধু আজকে বলবো। একটা নাম আছে এই সূরাতুল ফাতিহার, সূরাতু তালিমিল মাসআলা।
তাফসীর আনোয়ারিত তানজিল ওয়া আসরারিত তাবিল। তাফসীর প্রথমে লাগাইলাম জন্য এটা মজরুর পড়েছি, আসলে আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল তাফসীরে বাইজাবির আসল নাম। তাফসীরে বাইজাবির আসল নাম কি? আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। এই তাফসীরে বাইজাবির মধ্যেও এই নামটা উল্লেখ আছে, সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আমরা কি চাই, আল্লাহর কাছে কিভাবে চাই, এই বিষয়টা রব্বুল আলামিন আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। প্রার্থনার তো আমাদের শেষ নাই। এই যে এখন সামনে ইলেকশন আসতেছে, দেখবেন প্রার্থীরা নানান রকমের কথাবার্তা বলে আমাদের কাছে ভোট চাবে, লোভ দেখায়, কেউ টাকা পয়সা দেয়, কেউ আবার বিড়ি সিগারেট খাওয়ায়, চা পানও খাওয়ায়, আর আমরা খাই, ঠিক না? আপনি ভোট দেবেন আপনার পছন্দের প্রার্থীকে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে। মনে রাখবেন, যাকে ভোট দিচ্ছেন উনি যদি নির্বাচিত হইয়া কোনো অন্যায় করে, আমি ভোট দেওয়ার কারণে এই অন্যায়ের মধ্যে আমারও একটু হিস্সা আসবে। এজন্য কাকে ভোট দিচ্ছি এটা একটু আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হবে। কিন্তু ভোট দেওয়ার আগে যে চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, বিড়ি সিগারেট খাওয়ায়, এগুলো সম্পূর্ণ ঘুষ। এগুলো খাওয়ানো ঘুষ, খাওয়াও নাকি? বিশ্বাস হচ্ছে না? মুফতিয়ানে কেরামকে জিজ্ঞাসা করবেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, সারা বছর এরা আমাদের খবর নেয় না, ভোটের সময় আসিয়া দিন দরদি হয়ে যায়, গরিব দরদি হয়ে যায়। সারা বছর আমার চুলার মধ্যে খড়ি জ্বলে না, আবার হাঁড়িতে চাউল থাকে না, পকেটে বাজারের টাকা থাকে না, কিছু নাই আমার, সারা বছর কোনো খোঁজ খবর নাই। ইলেকশনের সময় এসে আমাদের খুব দরদি সেজে যায় কিছু লোক। কথা ঠিক কিনা? কাজে এই সময় আমাদেরকে চা পান, বিস্কুট, বিড়ি সিগারেট, টাকা পয়সা যাই দেয়, এগুলো সব ঘুষ। এগুলো দেওয়াও ঘুষ, নেওয়াও। যাই হোক, আমি বলতেছিলাম ইলেকশনে যারা দাঁড়ায় এরা যে দোয়া করে, দোয়ার মধ্যে কি বলে? সব ভোটের কথাই চায়, ঠিক না? আবার যেই লোকটার ক্ষেত খামারের মধ্যে তার ফসলাদি আছে, পাকার সময় হয়েছে, এখন ঝড় তুফান আরম্ভ হয়েছে, সে যখন দোয়া করে, দোয়ার মধ্যে ওই ক্ষেত ফসলের দোয়াই করে, এর বাইরে অন্য কিছু করে না। কিন্তু যার এই অবস্থা সৃষ্টি হয়নি সে কিন্তু এরকম দোয়া করবে না। যারা বিক্রেতা তাদের দোয়া একরকম, যারা ক্রেতা তাদের দোয়া একরকম, বাচ্চাদের দোয়া একরকম, মুরব্বীদের দোয়া আর এক রকম। তো আমাদের এক একজনের দোয়া এক এক রকম। আমরা আমাদের হিসেবে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা তোমাদের হিসেবে চাও। তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর কথাটা অনেক সময় ভুলে যাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিই, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম হলো সিরাতুল মুস্তাকিম। সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম কি? এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা জামাতে নামাজ পড়লে, ইমাম সাহেব পড়ে, একা নামাজ পড়লে প্রত্যেকেই পড়ি। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইতেছি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। ইহদি মানে আপনি পথ দেখান, না মানে আমাদেরকে, as-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সোজা। সিরাত যে কোনো পথকে বলে না। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিরাত হওয়ার জন্য, কোন পথকে সিরাত বলার জন্য সেই পথের মধ্যে 5টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর গুণ হলো ওই পথটা আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এখন আপনি যাবেন ঢাকা, এই পথটা এখান থেকে সামনের বাজার পর্যন্ত গেছে, এরপরে আর যায়নি, তাইলে এই পথটাকে সিরাত বলা যাবে না। 2 নম্বর, এই পথটা অন্যান্য সমস্ত পথের থেকে নিকটতম হতে হবে। অন্য আরো অনেক পথ আছে, তার থেকে এটা হবে নিকটতম পথ।
আপনি ঘুরে 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 বহু দূর দিয়ে আসতে পারেন, আপনার গন্তব্যে পৌঁছতে পারেন, কিন্তু না, এই পথটা অন্যান্য পথের থেকে আরও বেশি নিকটে, তাহলে এটাকে বলবে সিরাত। 3 নম্বর গুণ হলো এটা সোজা হইতে হবে, গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে, সোজা হতে হবে এবং অন্য পথের থেকে নিকটে হইতে হবে। কয়টা গুণ হলো? 3টা। চতুর্থ গুণ হলো এই পথটা এমন প্রশস্ত হতে হবে যেন আমি চলতে পারি। একেবারে শুরু পথ, এখানে হাতই ঢুকানো যায় না, আপনি এখানে চলতে পারবেন? হাত পা ঢুকানো যায় না, মাথা ঢুকানো যায় না, আমি চলবো কেমনে সেখানে? কাজেই পথের মধ্যে বাসাত থাকতে হবে, প্রশস্ত হতে হবে যাতে সেই পথে চলা যায়। পঞ্চম গুণ হচ্ছে, পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার অন্য কোনো পথ না থাকতে হবে। এই 5টা গুণ যদি কোনো পথের মধ্যে থাকে সেই পথকে বলা হয় সিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো পথ তালাশ করার জন্য আমাদেরকে নির্দেশ দেননি, বান্দার জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রার্থনার কথা বলেছেন। সিরাত মানে এই 5টা গুণ সম্পন্ন পথ, তার উপরে আবার যুক্ত হয়েছে আরেকটা কায়েদ, আরেকটা বিশেষণ, সেটা হলো আল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে তোমরা চাও সিরাতুল মুস্তাকিম, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, একদম সোজা পথ, যেই পথে চললে আমি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারি। এই সিরাতুল মুস্তাকিম কোন পথকে বলে, এর ব্যাখ্যাতে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত আছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সাহাবী যার কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে আমার চেয়ে বেশি হাদিস যদি কোনো সাহাবীর কাছে থাকে তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর, তার কাছে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল। চলুন দেখে আসি বুখারী শরীফের ওই হাদিসটা যেখানে এই কথা উল্লেখ আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22 হাদিস নম্বর 113। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন যে তার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। এটা হলো বুখারী শরীফের অরিজিনাল কিতাব, এইটা তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব। আমাদের দেশে বর্তমানে হাদিসের স্লোগান দেয় কিছু ভাইরা, খুব সহি হাদিসের কথা বলে, হাদিসের স্লোগান দেয়, কিন্তু যখন হাদিস দেখাতে বলবেন কোন হাদিসের কিতাব দেখাইতে পারে না, যা দেখায় এগুলো কতগুলো বাংলা বই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22 হাদিস নম্বর 113। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না আকসারা হাদিসান আনহু মিন্নি, যার কাছে আমার চেয়ে বেশি হাদিস নবীর থেকে সংরক্ষিত ছিল, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমরিন, একমাত্র আব্দুল্লাহ বিন আমর সারা, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব, কারণ আব্দুল্লাহ বিন আমর আল্লাহর নবীর দরবারে বসে বসে লিখতেন আর আমি লিখতাম না, এজন্য আব্দুল্লাহ বিন আমরের কাছে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল। সবচেয়ে বেশি হাদিস যার কাছে সংরক্ষিত ছিল হযরতে আবু হুরায়রার স্বীকারোক্তি মোতাবেক তার নাম আব্দুল্লাহ বিন আমর। তার নাম কি? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত। আব্দুল্লাহ বিন আমর থেকে এই হাদিস বর্ণিত তো ঠিক আছে, এখন আপনাদের মনে সন্দেহ জাগ্রত হতে পারে, এত বেশি হাদিস উনি জানতেন, তাহলে উনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা আবু হুরায়রার থেকে কম কেন? দেখেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর ছিলেন একটু বুজুর্গ টাইপের, খুব সুবিশাপ টাইপের। উনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন বেশি, ছাত্রদেরকে পড়ানোর সুযোগ হতো ওনার কম। আর হযরতে আবু হুরায়রা ছাত্রদেরকে বেশি পড়াইতেন, হাদিস বর্ণনা করতেন, এই জন্য হাদিস বর্ণনার সংখ্যার দিক থেকে হযরতে আবু হুরায়রার বর্ণিত হাদিসের সংখ্যা বেশি, 5374টি হাদিস হযরতে আবু হুরায়রার থেকে বর্ণিত আছে, কিন্তু আব্দুল্লাহ বিন আমরের থেকে বর্ণিত হাদিসের সংখ্যা তার চেয়ে অনেক কম, কারণ উনি ইবাদতে মগ্ন থাকতেন বেশি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, সেই আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিস,
قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ বিন আমর বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ বনি ইসরাইল তথা আমাদের যুগের পূর্ব যুগের উম্মতেরা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ইহুদি খ্রিস্টানরা কয় দলে বিভক্ত হয়েছিল ভাই? আরো জোরে কোন? 72 দলে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। আমাদের অনেক ভাইরা বলেন হুজুর একজন বলে এরকম করো, আরেকজন বলে এরকম করো, একজন বলে পীরের বায়াত হও, আরেকজন বলে বায়াত হওয়া বেদাত। আছে না এরকম লোক আমাদের দেশে? একজন বলে আল্লাহ আল্লাহর জিকির করো, খুব ফায়দা। লামাজ্জাবি শায়খরা বলে আল্লাহ আল্লাহর জিকির করা বেদাত। তাইলে এরকম উল্টা সিধা কথা বলনেওয়ালা লোক আছে না নাই? আমাদের অনেক ভাইরা বলেন হুজুর দুই রকম কথা বলে, দুই মৌলবী দুই রকম কথা বলে, আমি সাধারণ পাবলিক কোন দিকে যাই? আমরা আজকে দিশাহারা, ঠিক না? দেখেন আল্লাহর হাবিব বলেন দল হবে 73টা। দল কয়টা হবে? 73টা। দলই যখন 73টা হবে, কথা কি 1-2 রকম হবে না 73 রকম হবে? ঘাবড়ানোর কিছু নাই। 73 জন মুরব্বী থাকলে যেরকম সবাইকে আপনি আব্বা ডাকেন না, 73 জন ছেলে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেন না, কথা ঠিক না? ঠিক এরকম 73টা দল হলে সব দলের দিকে ঝোঁকা যাবে না। আল্লাহ রাসূল আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোন দলে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। কয়টা দল জান্নাতে যাবে? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। ক্বালা, আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এর উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। কথা স্পষ্ট, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। এখন আসেন আমি একটু সংক্ষিপ্ত চিত্র তুলে ধরি আমাদের এই দেশের ইসলাম পালনের। আমাদের এই দেশে দল যতগুলোই হোক, নামে যত দল হোক, মোটামুটি 3 ভাবে। কয়ভাবে ইসলাম পালন করি আমরা? 3 তরিকায়। এক প্রকারের ইসলাম আছে ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা ইসলাম কি? এক এলাকায় একটা লোক ছিল, এই লোকের নাম ছিল ভোলানাথ। কথাবার্তা ভুলে যায়, কাজেই তার নাম দিয়েছিল লোকজন কি? ভোলানাথ। এখন অঙ্ক করতে নামতা মুখস্থ রাখা লাগে। এখন নামতা তো তার মুখস্থ থাকে না। খেতে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। কত লিখছে? নাম্বার দিছে মাস্টার 00। রেজাল্ট বের হওয়ার পরে মাস্টারের কাছে সোয়ার হয়েছে, স্যার আমার নাম্বার দেননি কেন? গণিতে 00 দেখতেছি। বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন 3-4 কত হয়? বলে 3-4 হয় 12। আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। স্যার আমি কম লিখছি না বেশি লিখছি? অনেক বেশি লিখছো। বলছে হ্যাঁ, এই জন্যই তো আমার নাম্বার পাওয়া দরকার, আমি তো ঢের বেশি লিখছি, কম তো লিখি নেই। তো আমাদের দেশে রবি ঠাকুর এটারে কবিতা বানাইছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবি ছিল না, এই কবিতা বানাইছে। বলে ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4 12 হয়, মাস্টার তারে কয় লিখেছেন ও ঢের বেশি, এই তার গর্বই। অনেক বেশি লিখছে, এটাই তার গর্ব। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা আল্লাহ নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছুটা বাড়াইয়া দিয়া ইসলাম পালন করে। যখন আপনি বলবেন ভাই এই যে আল্লাহ নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে তুমি আরো কিছুটা বাড়াইয়া দিয়া ইবাদত করতেছো, এটা তো ইবাদত না, এটাকে বলে বিদআত। এই অংশটা কেন করো? এটা বাদ দিতে হবে। তখন তারা বলে আমরা এটা নবী প্রেমের কারণে করি, নবীর ইশক মহব্বতের কারণে করি। এই ধরনের উল্টাপাল্টা জবাব দেওয়ার কিছু লোক আছে না নাই? গাঞ্জা খায়া পড়ে থাকে, যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি গাঞ্জা খাও কেন? বলে আল্লাহকে পাওয়ার জন্য। আছে না নাই? বলে নামাজ রোজার দরকার নাই, বাবা তোমার দোয়া চাই। এই পার্টিও আছে না নাই? আমি একবার ওই এক জায়গায় আটরশির বিপক্ষে কথা বলছি। আটরশির অরসের মধ্যে অনেক শিরিক বিদাত, হয়তো শিরিক বিদাতের বিরুদ্ধে তো বলতেই হবে। এখন
দেখেন বিদআত কত ভয়ানক। একটা হাদিস ইবনে মাজাহ থেকে শোনা, ইবনে মাজাহ শরীফ 6 নম্বর পৃষ্ঠা 49 নম্বর হাদিস। সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের সব গোপন ভেদ যে সাহাবী জানতেন, হযরতে হুযায়ফা, যিনি মদিনায় থাকিয়া যদি জানাজায় শরীক না হতেন তাহলে সেখানে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াইতেন না। এই সাহাবী হযরত হুযায়ফার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তাআলা কবুল করেন না, লিসাহিবি বিদআতিন, বিদআতে জড়িত কোনো ব্যক্তির, সাওমান কোনো ধরনের রোজা, ওয়ালা সালাতান কোনো নামাজ, ওয়ালা সাদাকাতান কোনো দান সাদকা, ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান, হজ উমরা কবুল করেন না, ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা, কোনো জিহাদও কবুল করেন না, কোনো ফরজ নফল ইবাদত কবুল করেন না। তাহলে বেদাতে জড়িত থাকলে তার কোনো ইবাদত কবুল হয় না। আমাদের এলাকাতে মাছ শিকার করে একটা পাত্রের মধ্যে রাখে, এটাকে বলে খালই। আপনারা কি বলেন? ডোলা। ডোলা। এই ডোলার মধ্যে এর যদি তলা না থাকে, মাছ রাখতে রাখতে তলা নাই, নিচেরটা পুরো খোলা, তলাবিহীন, এর মধ্যে যদি আপনি মাছ রাখেন, সন্ধ্যাবেলায় কয়টা মাছ নিয়ে যাইতে পারবেন বাড়িতে? একটাও পারবেন না। বেদাতে জড়িত থাকলে যত ইবাদত করবে তার কোনো ইবাদত কবুল হবে না। এই কথা যখন আমরা বলি এই সমস্ত বেদাতি ভাইদেরকে, তারা কি বলে জানেন? তখন তারা বলে এগুলো আমরা নবী প্রেমের কারণে করি। মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে ভোলানাথ মার্কা উত্তর। কি মার্কা উত্তর? ভোলানাথ মার্কা। এইটা এক কিসিমের ইসলাম পালন হয় আল্লাহ নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো খানিকটা বাড়ায় দিয়ে। তো আমি যখন আটরশির বিষয়ে বলছি, ওনারা বলেন, হুজুর এই আটরশির অরসের সময় গরু কতগুলো যায় সেখানে জানেন? আমি বললাম, ভাই আমরা ছোটবেলায় পড়ছি ওলিরা ওলি মিশন আসাদ, ওলিদেরকে ওলিরাই চেনে। যেই দরবারে হক্কানি ওলামা মাশায়েখ যায়, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুয়াজ্জিন, ইমাম, বুজুর্গানে দ্বীনের আগমন হয়, সেটা হলো হক দরবার। যেই দরবারে গরু যায় সেটা যে হক দরবার, এটা তো কোনোদিন পড়িনি আমরা। এদেরকে বললে তখন এই মার্কা উত্তর দেয়, এটা হলো ভোলানাথ মার্কা ইসলাম। রাখেন এটা। আজকে আর এক বিষয় বলি, আমাদের দেশে আর এক প্রকারের ইসলাম পালন হয়। এরা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে। এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, বাদ দিতে দিতে এরা শুধু রাখছে হাদিস, বলে কোরআন, এটার নামও নেয় না। ইজমা বাদ, কিয়াস বাদ, মাযহাব, শিরিক, পীর মুরিদি, বিদআত, বলে কি বলে না? বাদ দিতে দিতে মুসলমান ভাইরা আমার এখন কি অবস্থা দেখেন। এরা এখন বলতেছে আল্লাহ আল্লাহর জিকিরও নাকি বলে বিদআত। নাউজুবিল্লাহ। জোরে করে বাদ দিতে দিতে এখন আল্লাহকেও বাদ দিচ্ছে, আল্লাহ আল্লাহর জিকির বলে। এদের বক্তব্য হলো আল্লাহ আল্লাহর জিকির বিদআত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি দেখেন আপনাদেরকে শোনাই এই সমস্ত জাহেলদের বক্তব্য। এরাও নাকি বলে শায়েখ। আল্লাহ তাআলা হেফাজত করেন। দেখেন, শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। যারা সুন্নাহ বুঝে না তারা আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহর জিকিরকে কি বলে দিল? বিদআত। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কোথাও খুঁজে পায় না। এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউর হাইট 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। এখন বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় ফিরে না। শাশুড়ির মনে কৌতূহল, বৌমার কি হলো, আসে না কেন? যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে। বলে, বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢোকাও আর বের করো, ঘটনা কি? বলে, আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে, দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে, আম্মা এই কলসির তো তলাই নাই, তলা থাকলে তো আমি পেয়ে যেতাম, এতক্ষণ ধরে হাতে দিতেছি, পাই না কেন? কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? আল্লাহ আল্লাহর জিকির ঠিকই আছে, কিন্তু এই এলেম কানাগুলো, দিন কানাগুলো এটা খুঁজে পায় না। বেশি দূর যাইতে হবে না, আপনি সরাসরি কোরআন থেকে পাবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক। উজকুর মানে আপনি জিকির করুন, ইসিম মানে নাম, রব্বিক মানে আপনার রবের। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম কি? আল্লাহ।
আল্লাহ আল্লাহ ইচে শিরিন আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তনাম শিরো শক্কর মিশাবদ জানম तमाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরআনে আছে আর এরা বলে আল্লাহ আল্লাহর জিকির কি বিদআত আল্লাহকেও বাদ দিল বাদ শুধু এইটাই না এরা এখন বাদ দিতে দিতে কালেমার অর্ধেক মাইনাস করে দিয়েছে তারা বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি বলে শিরিক হবে নাউযুবিল্লাহ বলে দেখেন এদের বক্তব্য শুনেন আমি বইও দেখাচ্ছি তারা বই লিখে ফেলছে এবং বক্তব্যের মধ্যেও সাফ বলতেছে যে এই কোরআন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি বলে এটা হবে না ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হলো কালেমার বাক্য সেই জিনিসটি কি কালেমার বাক্য তাওহীদের বাক্য বলতে পারেন সেটা কি লা ইলাহা তারপর মুহাম্মদুর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বল বল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি বলে ভুল হবে এটা নাকি বলে কোথাও নাই আমরা খুঁজে পেয়েছি প্রায় 2 ডজন হাদিসে যার 1 ডজন হাদিসের সনদ হাসান আধা ডজন হাদিসের সনদ সহিহ এরা কোথাও খুঁজে পায় না এখন দেখেন বই লিখছে ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 232 পৃষ্ঠার বই লিখে কালো করে ফেলেছে কালেমার অর্ধেককে অস্বীকার করার জন্য নাউযুবিল্লাহ বলে আমি একটা ভবিষ্যৎবাণী করি এই বেশ কিছুদিন থেকে বলতেছি আমি কারণ লামাজহাবি শায়েখদের তাহকিকের গোড়া পর্যন্ত আমাদের জানা আছে এদের তাহকিকের গোড়া কত দূর এদের নিজস্ব কোনো তাহকিক নাই এরা ওই আরবের আসহাবুজ জাহেদ টাইপের কিছু শায়েখের অপরিপক্ক অপরিচ্ছন্ন তাহকিক এটাই তাদের তাহকিকের গোড়া এটাই তাদের তাহকিকের মূল মানসা এখন সৌদি আরবের সমস্ত শায়েখরা কালেমা পুরাটা মানে নিয়েছে তাদের দেখেন ক্লক টাওয়ার আবরাজুস সাআ যেটা আছে ক্লক টাওয়ার কাবা শরীফের পাশে বিশাল টাওয়ার আপনি সেখানে ঘরের নিচে দেখবেন পুরা কালেমা লেখা ওঠে এরা মসজিদের মধ্যে একদিকে আল্লাহু আর একদিকে মুহাম্মদ লিখলে বলে শিরিক হবে আপনি কাবাতুল মুকাররমা কাবা শরীফের আপনি যদি যেটা গোল্ডেন গেটস আছে গোল্ডেন গেটের মধ্যে উপরের দিকে তাকান উপরের গোলের মধ্যে লেখা আছে আল্লাহু আর এইখানে ডান সাইডে বাম সাইডের গোলের মধ্যে লেখা আছে মুহাম্মদ কাবা শরীফের গেলাফ কালো গেলাফের মধ্যে হালকা কালো দিয়ে যে লেখা আছে পুরা গেলাফ ভর্তি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর রিয়াজুল জান্নাহ প্রত্যেকটা লাইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য এদের যেহেতু নিজস্ব কোনো তাহকিক নাই সৌদি আরবের শায়েখদের তাহকিকই তাদের তাহকিক অতএব তারা যেহেতু মানছে খুব শীঘ্রই দলিল ছাড়াও তারা মানবে এখন ইনশাআল্লাহ এরা কালিমাকে পর্যন্ত অর্ধেক করে ফেলছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই আমি দেখাচ্ছি নবীর ব্যাপারে আকীদা মারাত্মক গলত তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গুনাহ করেন ভুল করেন এবং শরীয়তের ক্ষেত্রেও এই কথা যারা বলবে আম্বিয়া কেরামের ইসমত যারা মানবে না মনে রাখবেন আম্বিয়া কেরামকে যারা মাসুম মানবে না তারা বাতিল তারা কি আমরা আমাদের নবী সম্পর্কে আকীদা রাখি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা তার দুনিয়াবি হায়াত ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজখে হায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা আপনি মুসনাদে আলা 5 নম্বর খণ্ডে মুসনাদে আবি আলার 5 নম্বর খণ্ডে 201 202 নম্বর পৃষ্ঠায় 3425 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট অক্ষরে সহিহ হাদিসে পাবেন এখানে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিকিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীগণ জিন্দা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন তাহলে নবীগণ জিন্দা না মুর্দা নবীগণকে মুর্দা বলা যাবে না এখন এই লামাজহাবি শায়েখদের আকীদা নবী সম্পর্কে দেখেন তারা বলে যারা নবীকে জিন্দা বলে তাদেরকেও তালাক দিতে হবে জিন্দা নবীকেও তালাক দিতে হবে নাউযুবিল্লাহ বলবেন না দেখেন এদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে বুঝেছেন জিন্দা নবীকেও তালাক ওদেরকে হারিয়ে দিন কোনো বাহাস নাই এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে বুঝেছেন ক্লিয়ার হয়ে গেল আর বাহাস দেখবেন কোনো বাহাস নাই
কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা, কারণ বাহাস ডাকলে তো ওনারা হেরে যান। এই জন্য বলে কোনো বাহাস ডাকাডাকি নেই, বাহাস ছাড়া ফয়সালা। দেখেন কত বড় বেয়াদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করতেছে। বলে ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। আমি বলি পোড়া কপাল, তোমাদের কপালে নবী নাই। নবীকে যদি আমাদেরকে হাদিয়ে দেয়, আমাদের জন্য এটা সর্বোচ্চ সাআদত, সর্বোচ্চ সৌভাগ্য। জোর বলেন ঠিক কিনা? তাইলে নবী সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই, কালেমা সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারে তারা দেহবাদের আকীদা বিশ্বাস রাখে। আকীদাটা অনেক লম্বা, একটু কথা বলতে হবে বিস্তারিত, এই জন্য আমি বলছি না, সামনে দুই একটা মাসলা বলবো। এই কারণে আল্লাহ তাআলা সম্পর্কে তারা দেহবাদের আকীদায় বিশ্বাস করে, যে আকীদাটা ইহুদিদের আকীদা। কাদের আকীদা? ইহুদিদের আকীদা। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। এখানে আপনারা হাদিসের মধ্যে কি পাইলেন? আল্লাহ রাসূল বললেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ মানবে না, তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। কথা ঠিক? এটা হলো হাদিসের কথা। আপনি কোরআনে কারীমের একেবারে 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো, তোমাদের ঈমানের সাথে মিল রেখে যদি তাম পৃথিবীর মানুষেরা ঈমান আনে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর সাহাবীদের ঈমান আমলের সাথে যদি তাম পৃথিবীর মুসলমানদের, তাম পৃথিবীর মানুষের ঈমান আমলের মিল না থাকে, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, তারা পথভ্রষ্ট। কাজেই সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, তারা বাতিল। সাহাবায়ে কেরামকে যারা মানে না, তারা বাতিল। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, কোন ব্যক্তির প্রতিবাদ করছি না। মনে রাখবেন, যারা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা বাতিল। যারা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা বাতিল। যারা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা বাতিল। মুসলমান ভাইরা আমার, এই মাইনাস ফর্মুলাতে এরা রাখতে রাখতে শুধু রাখছে হাদিস। আমরা একটা কথা সবসময় বলি, স্লোগান দেই, ইসলামের শত্রুরা, বলেন ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, এরা হুঁশিয়ার, সাবধান হয়ে গেছে। এরা এখন স্পষ্টভাবে আপনাকে মাহফিলে এসে, স্টেজে এসে বলবে না আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, বেঈমান হন, বলবে না। আপনি মুসলমান থাকবেন, নামে মুসলমান থাকবেন, কিন্তু আপনার আমার মধ্যে এমন কিছু লোক তারা ঢুকাইয়া দিয়েছে, এমন কিছু এজেন্ট তারা ঠিক করছে, যারা আমার আপনার আকীদার মধ্যে এমন কিছু বিষ ঢুকায় দেবে, উপরে মুসলমান থাকবে, ভেতরে গোমরা হয়ে যাবে, এমনকি ঈমান থেকে বের হয়ে যাবে। কারণ আপনার বাড়ির লোক ঠিক না করলে আপনার খাবারের মধ্যে বিষ মেশানো যাবে না। ইহুদি খ্রিস্টানরা ভালো করেই জানে দ্বীন-ই ইসলামের বুনিয়াদ সাহাবায়ে কেরাম। এই যে সুন্দর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পলাশ উপজেলা শাখা কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে। এখন যদি আমরা চিন্তা করি কত সুন্দর প্যান্ডেল, তাহলে এই বাঁশগুলোর দরকারটা কি? এই খুঁটিগুলোর দরকার কি? এই খুঁটিগুলো ভেঙে দেই, প্যান্ডেলের অস্তিত্ব থাকবে? থাকবে। আমরা কোরআন পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? হাদিস পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? নামাজ পেয়েছি নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? রোজা পেয়েছি নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? যাকাত পেয়েছি নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে? হজ পেয়েছি নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে? পুরা শরীয়তটা পাইলাম নবীর থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের উপরে যদি আস্থা উঠায় দেওয়া যায়, দ্বীন-ই ইসলামের উপরে কোনো আস্থা থাকবে না। ইহুদি খ্রিস্টানরা এটা ভালো করে জানে, এজন্য সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করার জন্য, সাহাবায়ে কেরামকে না মানার জন্য, সাহাবায়ে কেরামকে মাঝখান থেকে হটানোর জন্য ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চক্রান্ত আমাদের কিছু মুসলমান ভাইয়ের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায়। এখানেই না, এখানেই শেষ না। চক্রান্তের শেষ কোথায় দেখেন? তারা এতটা চালাক চতুর হয়ে গেছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। দেখেন, আমরা তো স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই লামাজ্জাবিরা বাদ দিতে 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 রাখছিল শুধুমাত্র হাদিস। কি রাখছিল? হাদিস, সহিহ হাদিসের স্লোগান দিত। তারপরেও হাদিস কোনগুলো? যেগুলো তারা মানে সেটা ঠিক, তারা যেটা মানে না সব জাল জয়ীফ। বলতো কি বলতো না? বলতো। এদের জাল জয়ীফটা কেমন জানেন? ওই আমার এদের কাহিনী দেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরাই দিছে।
বলে দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, ছাগলকে কেউ চশমা পরায়? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যায়, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি, এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, লাভ তো হচ্ছে কিছু। এই লামাজহাবি শায়েখরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, সহি বুখারীর রঙিন চশমা পরে নেন, সব সহি বুখারী সহি বুখারী সহি বুখারী সহি বুখারী দেখা যাইতেছে, জাল হলেও সহি বুখারী, জয়ীফ হলেও সহি বুখারী, হাসান হলেও সহি বুখারী, সহি হইলেও সহি বুখারী। আর যখন হানাফিদের আমলের হাদিস দেখেন, তখন জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়। কথা ঠিক না? এদের একটাই কথা ছিল, তারা শুধু হাদিস মানে, কিন্তু কোনটা যেটা তার মনের সাথে মেলে, ওর মনের বিপরীত হইলে, তার আমলের বিপরীত হইলে, তার রায়ের বিপরীত হইলে, টনটনা সহি হাদিস হইলেও তাদেরকে দেখাইলে বলে এটা জাল জাইফ। মুসলমান ভাইরা আমার, আমি দেখেন তাদের একটা বক্তব্য শুনাই, আপনারা বলবেন যে আমি বানায়া বলতেছি। দেখেন আমাদের তারা হানাফি মাযহাবের আমলগুলোকে একদম স্পষ্টভাবে তারা বলে এগুলো সব বলে জাল। হানাফি মাযহাবের যত দলিল আছে, যত আমল আছে, সবকে তারা কি বলে? জাল। এই জন্য আমি বলি যে এরা আসলে ওই সময় রঙিন চশমা পরে নেয়, চশমা পরে জাল জয়ীফের, সব তখন জাল জয়ীফ দেখা যায়। আর নিজেদেরগুলো দেখার সময় ওই ভিডিওটা কোথায়, এটা একটু সাইড করে রাখতে পারো না, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এরা নিজেদের আমলের যখন হাদিস দেখেন, তখন সব সহি বুখারীর চশমা পরে সহি বুখারী দেখা যায়। আর হানাফিদের আমল দেখলে কি বলে? জাল জয়ীফ। এই জাল জয়ীফের স্লোগানের কারণে এখন কি অবস্থা হয়েছে জানেন? এদের জাল জয়ীফের স্লোগান রাস্তাঘাটে, জনসভায়, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গার মধ্যে জাল জয়ীফ বলতে বলতে পাবলিক এখন মনে করা শুরু করছে যে আসলে হাদিসের উপরে কোনো আস্থা নাই, হাদিসের মধ্যে যখন এত ভেজাল, তাইলে হাদিস আমরা মানবই না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন হাদিস অস্বীকার করে ফেলতেছে কিছু লোক, তাদের কারণে, এই লামাজহাবি শায়েখদের বাড়াবাড়ির কারণে, জাল জয়ীফের স্লোগানের কারণে আমাদের দেশে এখন মারাত্মক একটা ভাইরাস আসছে। এই ভাইরাসের নাম হলো হাদিস অস্বীকার করার ভাইরাস। কি ভাইরাস? এর জন্য সম্পূর্ণ দায়ী লামাজহাবি শায়েখরা, কারণ হাদিসের উপরে জাল জয়ীফ করে আপত্তি করতে করতে এখন পাবলিকের হাদিসের উপরে আস্থা উঠে গেছে। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, যারা হাদিস অস্বীকার করে তারা কিন্তু মুসলমান না। যারা কোরআন মানার নাম দিয়ে হাদিস অস্বীকার করে এরা মুসলমান থাকে না। বলবেন এরা কালেমা পড়ে, ভাই ইসলামে ঢোকার রাস্তা একটা, যেরকম আপনাদের এই যে মাহফিলে ঢোকার রাস্তা একটা, কিন্তু বাইরে হওয়ার রাস্তা অনেক। আপনি কাপড় এখানে উঠাইলে বাইরেও চলে যেতে পারবেন, ঠিক না? ইসলামে ঢোকার রাস্তা একটা, কিন্তু ইসলাম থেকে বের হওয়ার রাস্তা অনেক। একজন মানুষ কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে, কিন্তু সে কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে। হাদিস যারা অস্বীকার করে তারা আর মুসলমান থাকে না। আমি আপনাদেরকে দেখাই এই ভাইরাসটা কিভাবে আসতেছে। দেখেন, করোনা ভাইরাস থেকে আমরা কত ভয় করতাম। করোনা ভাইরাস যখন আসছে আমরা মাস্ক পরছি না, হাত ধুয়েছি সারাদিন, কেউ হাসি দিলে 6 হাত দূরে লাফায় চলে গেছি, যাই নাই? এক চাচা একদিন মজাক করে বলতেছে, কয় হুজুর এই যে মাস্ক লাগা গরুর কাছে গোয়াল ঘরে গেলে এও হাসে, মনে হয় এও হাসে যে এতদিন আমাদের মুখে লাগাইছেন, এখন তো নিজেরা পড়ছেন। তো দেখেন কি অবস্থা, মারাত্মক ভাইরাস এসছে, হাদিস অস্বীকার করার ভাইরাস। এ আমার সামনে যে কোরআন শরীফটা দেখতেছেন, আল কোরআন, এই আল কোরআনটা নব্য আহলে কোরআন নামের একটা দল আছে, যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে, তাদের পক্ষ থেকে ছাপা। এই শুরুতেই দেখেন ফেরাউনের ছবি। কার ছবি? কার ছবি? ফেরাউনের। দেখেন ফেরাউনের ছবি, শুরুতেই ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন বাহির করে, এরা যে ফেরাউনের দলের দিকে ডাকে, এরাও যে ফেরাউনের গোষ্ঠী, এটা আমাদের বুঝতে আর বাকি। দেখেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন, কত সুন্দর নাম, চটকদার মনোমুগ্ধকর স্লোগান, আসুন আমরা কোরআন মানি। কিন্তু কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করাইতেছে। কি অস্বীকার করাইতেছে? হাদিস যারা অস্বীকার করে তারা মুসলমান থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমাদেরকে 14.5 বছর আগে এই ধরনের ভাইরাস সম্পর্কে সতর্ক করেছেন। আপনি সুনানুত তিরমিজির 2য় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার 2664 নম্বর হাদিসে পাবেন। আনিল মাকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নী। ও আমার উম্মতিরা সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে হালান দিয়া টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব। হাদিস মানবে না। কি মানবে না? এটা হলো এদের স্লোগান। আল্লাহ রাসূল বলেন এরকম কিছু লোক আসবে। ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহর হাবিব বলেন অথচ আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওই রকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তুগুলো মানতে হয়, ঠিক রাসূলের হারামকৃত বস্তুগুলো মানতে হবে। দেখেন এখন বর্তমানে এই ভাইরাসের শিকার শুধু পাবলিক না, স্টেজে বসে বক্তব্য দেয়, প্রধান মুফাসসির কোরআন হিসেবে বক্তব্য দেয়, এইরকম লোকও এই ভাইরাসের শিকার হয়ে যাচ্ছে। যার তার ওয়াজ শোনার জন্য আমরা এখন দৌড়াই। কিছু কিছু বক্তা তো এমন আছে যার ওয়াজ শোনার পরে ঈমানটা আপনার যতটুকু ছিল এইটাও আর থাকবে না। কেউ যদি আপনাকে কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করায় তাহলে সে কোনোদিন মুসলমান, ওই বক্তাও শেষ, শ্রোতাও শেষ। হাদিস অস্বীকার করায় যে এরকম বক্তাও কি আছে? আমি আপনাদেরকে একটু বলি, দেখেন আপনারা কেউ এটা মনে করবেন না আমি কোনো নির্দিষ্ট দলের অথবা নির্দিষ্ট ব্যক্তির প্রতিবাদ করছি। আমার কাজ হলো আমি আকায়েদ ও নজরিয়ার উপরে আলোচনা করি, এটার উপরেই গবেষণা, এটার উপরেই পড়ালেখা, এবং এটাকেই আমি আমার আলোচনার মৌজু আর বিষয় বানিয়েছি। কারণ আকীদা যদি আপনার ঠিক না থাকে আমল হাজারও করেন কোনো ফায়দা নাই। এক লোক বলে গেছে ডাক্তারের কাছে, যা বলে ডাক্তার সাহেব আসেন তো আমার আব্বার দেখেন, আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসিয়া দেখে বলেন আপনার আব্বার পুরো শরীর চেক করলাম, তার মাথা ঠিক, হাত ঠিক, পা ঠিক, চোখ ঠিক, নাক ঠিক, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। বলে সমস্যা কি? বলে সমস্যা সামান্য, এটা হলো তার রূহটা নাই। রূহ নাই, সমস্যা সামান্য না মারাত্মক? মারাত্মক। রূহ না থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে, কোনো লাভ নাই। আকীদায় গন্ডগোল থাকলে আমল করে কোনো ফায়দা নাই। আপনি তাফসীর শুনে কি করবেন? ভাই এক বক্তা কিছুদিন আগে দেখেন সে ওয়াজ করতেছে, বলে আল্লাহর নাম নিয়ে একটা নায়িকার দিকে দেখার কথা বলছে। আমি এই বক্তার বলা নায়িকার নামটা 15 দিনেও মুখস্থ করতে পারিনি, এজন্য বলতেও পারতেছি না। বিদঘুটে নাম, এই সমস্ত নামগুলো আমাদের তো শুনেও কোনো সময় অভ্যাস নাই। তবে তার আরো 4 জন নায়িকা সম্পর্কে, দেশি আরো 2 জন এবং বিদেশি আরো 2 জন, সব মিলে প্রায় 4 জন নায়িকার নাম নিয়ে এসে বলছে নায়িকাদেরকে দেখার কথা। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম নিয়ে নায়িকাকে দেখার কথা বলা এর কি মজাকের বিষয় নয়? আপনি মুফতিয়ারে কেরামকে জিজ্ঞাসা করবেন, কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, হারাম কাজ করে, কেউ বিসমিল্লাহ বলে জিনা করে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কোনো হারাম কাজ করলে তার ঈমান থাকে না। আপনি আল্লাহর নাম নিয়ে যখন নায়িকাকে দেখবেন, যখন একটা চোখের জিনার কাজ করবেন, তো এই বক্তার ঈমানের কি অবস্থা? আর যাদেরকে বলতেছে তারা যদি এটার উপর আমল করে তাদের ঈমানের কি অবস্থা হবে? যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে আমার মাথা ঠিক ছিল না। তো মাথা ঠিক ছিল না, চিকিৎসা আগে মাথারে না করবা তুমি? কথা এখানেই শেষ না। এই বক্তা এই কথা এখন বলে নাই, এর আগেও আরো অনেক নায়িকা সম্পর্কে বলছে। কথা এখানেই শেষ না, এর আগে সে আরেকটা বক্তব্য দিয়েছে। আমি আপনাদেরকে 2-1টা বক্তব্যের কথা তুলে ধরছি। এখানে আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো দল বা কোনো ব্যক্তির প্রতিবাদ করা আমার উদ্দেশ্য না। তিনি আরেকটা কথা বলছেন এর আগে, যেই কথার জন্য আমি তার কাছে লোক পাঠাইয়া খবর দিয়েছি যে এই ধরনের বক্তব্য সে যেন আর ভবিষ্যতে না দেয়, নাইলে আমরা কিন্তু একেবারে ওপেন
সিগারেট সব কথা বলবো এবং তাকে একবারে পচায় দিতে যা করা লাগে করব। সে এরকম আকীদা পেশ করছে। কি বলছে? সে বলছে আপনারা যে শুনেন, ইমান যদি থাকে, কেউ কবিরা গুনাহ করলে, ইমান থাকলে কবিরা গুনার শাস্তি ভোগ করে একদিন না একদিন সে জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাবে। ইমান থাকলে সে নাজাত পাবেই, ইমান থাকলে নাজাত পাবেই। যদি কবিরা গুনার কারণে জাহান্নামেও যায়, জাহান্নাম থেকে তো একদিন না একদিন নাজাত পাবে, জান্নাতে যাবে। এই ধরনের কথা যে আপনারা শোনেন, এটা ভুল। কেউ যদি কবিরা গুনার কারণে জাহান্নামে যায়, সে আর কোনোদিন জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। এই বক্তা বলতেছে তার নাকি এই আকীদার পক্ষে অনেক দলিল কোরআন থেকে আসে। আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনার কারণে সে যদি জাহান্নামে যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই আকীদাটা ভ্রান্ত ফেরকা মুতাজিলাদের, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা নয়। এটা বাতিল ফেরকা, ভ্রান্ত ফেরকা মুতাজিলাদের আকীদা। সেই এই আকীদা প্রচার করতেছে। আমি খবর দিলাম, তার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে তার বক্তব্য দেয়। উনি আবার আমার বক্তব্য মাঝে মধ্যে ওইখানে দেয়। আমি তো ইউটিউব বুঝি না এখনো, কিন্তু একটা চ্যানেল থেকে দেয় মাঝে মধ্যে। আমার বক্তব্য দেয়, ওনার বক্তব্য দেয়। চ্যানেলের মালিককে আমি বললাম, ওনার সাথে আপনার কথা হয়? বলে আজকেই দেখা হবে। বললাম ওনাকে সাফ বলে দিবেন, সে যে আকীদাটা প্রচার করতেছে এটা মুতাজিলাদের আকীদা, বাতিল ফেরকা মুতাজিলাদের আকীদা, ভ্রান্ত ফেরকা মুতাজিলাদের আকীদা, এটা তাকে বলে দেবেন। বক্তা আবার আমাকে চিনে, ভালোই চিনে আলহামদুলিল্লাহ। আমার নাম নিয়ে যখন বলছে, হুজুর বলছে তুমি মুতাজিলাদের আকীদা প্রচার করতেছো, তখন সে বলে আমি তো জানিই না এটা মুতাজিলাদের আকীদা। আমি বলি ভাই, আকীদার বিষয়, মাসলা মাসাইলের বিষয়, এগুলো একটু জটিল বিষয়। তো যে অঙ্গ হাতে পান না সেটা চুলকাইতে যান কেন? যে অঙ্গ হাতে পান না সেটা চুলকাইতে যান কেন? আপনারা কিসসা কাহিনী বলিয়া ওয়াজ করেন, ওয়াজের অনেক হাদিস আছে, মাসলা আকীদার বিষয়ে কখনো বলবেন না। ঠিক এই একই বক্তা এই কিছুদিন আগে একটা ওয়াজ করছে। এই ওয়াজের কথাটা আসলে বলার উদ্দেশ্যে আমি তার কথাটা টানলাম। সে ওয়াজ করছে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে, বুক চিরে এখানে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হয়েছে। স্পষ্ট বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 50, হাদিস নম্বর 349, আন্তর্জাতিক নাম্বার। আপনি সব জায়গাতে এই নাম্বারে হাদিস পাবেন, কিতাবের মধ্যে পাবেন 347 নম্বর হাদিস হিসেবে, আর ইন্টারনেট গুগল সব জায়গাতে আন্তর্জাতিক নাম্বার হিসেবে পাবেন 349 নম্বর হাদিস হিসেবে। এখানে সাফ উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাজালা জিবরাইল আলাইহিস সালামু ফাফারাজা সাদরি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নামলেন, আমার বুক চিরলেন, সুম্মা গাসালাহু বিমাই জামজামা, এরপরে জমজমের পানি দিয়া এটাকে ধুইলেন। জমজমের পানি দিয়া, স্পষ্ট সহিহ হাদিস। এই বক্তা বলতেছে যে হাদিস পড়ার সময় আপনার বিবেকটাকে একটু কাজে লাগাবেন, বিবেকে আসলে মানবেন, নাইলে এটা মানা যাবে না। এই ধরনের কথা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাস করা যাবে না, এটা ভুল হাদিস। দেখেন স্পষ্ট সহিহ হাদিস, হাদিস মানার মানদণ্ড সে কি ঠিক করলো? আপনার বিবেকে আসলে মানবেন, বিবেকে না আসলে মানবেন না। আরে গাধা কোথাকার, কোরআন হাদিসের এই ওহির এলেম শুরুই তো হয় ওই জায়গা থেকে যেখানে বিবেক কোনো কাজ করে না। ওহির এলেম শুরুই তো হয় ওইখান থেকে যেখানে বিবেক কোনো কাজ করে না। তুমি বিবেকে আসলে হাদিস মানবা, বিবেকে না আসলে মানবা না। তার গুরু বলছে, এই গুরুর নামটা আমি বলবো না, আর নাইলে কেউ বলবে আমি তাদের দলের প্রতিবাদ করতেছি। তাদের সবচেয়ে বড় গুরু, সে বলছে, মুসলিম শরীফের স্পষ্ট সহিহ হাদিসে আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম 90 জন, আর এক রাওয়ায়াতে আছে 99 জন স্ত্রীর সঙ্গে এক রাত্রে সহবাস করছেন। ওনার নিয়ত ছিল সবাই মুজাহিদ হবে, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এই যে একটা হাদিসের কথা আপনারা শুনেন, হাদিসটা একদম মুসলিম শরীফের সহিহ হাদিস, যে এতগুলো স্ত্রীর সাথে উনি এক রাত্রে সহবাস করেছেন। কিন্তু তাদের গুরু বলছে, আমি একটা রাত হিসাব করে দেখেছি, 90-99 জন স্ত্রীর সাথে একটা রাত্রে যাইয়া সহবাস করা আবার আসা কতটুকু সময় লাগে, ঘড়ি ঘন্টা ধরে হিসাব করে আমি দেখেছি, এটা সম্ভব না। কাজে এই হাদিস ভুল। নাউজুবিল্লাহ বলবেন না? গুরুর তো শিষ্য তারা, সেই বড় গুরুর শিষ্য। আমি বলি হাদিস অস্বীকার করার এগুলো নামান্তর। হাদিসের সনদ সহি, সব সহি, তোমার বুঝে না আসলে হাদিস অস্বীকার করলা, তার মানে হলো এটা হাদিসকে ইনকার করা। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, হাদিস অস্বীকার করলে সে ইসলামের গণ্ডির থেকে বাইরে চলে যায়। এখন হাদিস অস্বীকার করার এই ভাইরাস, করোনা ভাইরাস থেকে আরো মারাত্মক আকারে আসতেছে, আরো মারাত্মক আকারে আসতেছে। হাদিস যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না। কেন থাকে না ভালো করে বুঝেন।
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তিনি কোরআন শুধু পৌঁছায় দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন না কোরআনের ব্যাখ্যার দায়িত্ব নবীজির ছিল? আমাদের দেশে কিছু ডাকপিয়ন আছে, তাদের কাজ হয় চিঠি পৌঁছায় দেওয়া। এই ধরেন চিঠিটা পৌঁছায় দিল, এমন কোনো ডাকপিয়ন নাই যে চিঠির ব্যাখ্যা করে দেয়, কথা ঠিক কিনা? ডাকপিয়নের কাজ চিঠি পৌঁছায় দেওয়া, চিঠির ব্যাখ্যা করে দেওয়া ডাকপিয়নের দায়িত্বের মধ্যে পড়ে না। আমার নবী কি ডাকপিয়ন ছিলেন? যারা বলে তারা কোরআন মানবে হাদিস মানবে না, তাদের কথার অর্থ হলো যে তারা নবীকে মনে করেন নবীর ডাকপিয়ন। নবী শুধু কোরআনটা পৌঁছায় দেবেন, হাদিস যেটা কোরআনের ব্যাখ্যা এটা নবীর দায়িত্বের মধ্যে পড়ে না, অতএব হাদিস মানবে না। হাদিস না মানার অর্থ হলো নবীকে ডাকপিয়নের মতো মনে করা। কাজেই কেউ যদি কালেমাও পড়ে তারপরেও হাদিস না মানে, যেহেতু সে রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না, রসুলকে ডাকপিয়নের মতো মনে করে, অতএব সে মুসলমান থাকে না, মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এজন্য বলছি সব বক্তার ওয়াজ শোনা যাবে না। কোন বক্তার ওয়াজ শুনবেন? আপনি 22 নম্বর পারার একেবারে 15 নম্বর লাইন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যে চুক্তি করে টাকা চাইয়া নেবে না এবং নিজে হেদায়েতের উপরে থাকবে, তার নিজেরই আকীদা ঠিক নাই, সে আরেকজনের আকীদা সংশোধন কেমনে করবে? আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এখন আসেন, এই বাতিল ফেরকাটা আমাদের দেশে মাথাছাড়া দেওয়ার পিছনে দায়ী কারা বলছিলাম? লামাযহাবী শায়েখরা। কারণ কথায় 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 তারা জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ বলে। এই দেখেন একজনের কথা বলে, একটু দেখেন তাদের এক শায়েখের বক্তব্য। এমন কোন মায়ের বেটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অথবা উম্মুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তারা এই হাদিসটাকে মানতে পারে না হানাফি মাযহাব মানার কারণে। নাম্বার 2, এখন দেখেন এই কি বললো, হানাফি মাযহাব মানার কারণে আমরা এই হাদিস মানতে পারি না এবং হানাফি মাযহাবের সব হাদিস জাল। সে 1 নম্বর মাসলা নিয়ে আসছে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার মাসলা। আমি লামাযহাবী শায়েখ, এখন আমাদের দেশেরগুলো তো আছে, গত বছরের আগের বছর হজে, এই গত হজের আগের হজে আর কি, আমি এই আপনার মসজিদে কুবাতে ইশরাক পরে বের হচ্ছি, 2 শায়েখ আমারে ধরছে, এরা সৌদিতেই থাকে, তো সৌদিতেই জন্ম, এমনি বাংলাদেশি। প্রথমে আমি বুঝি নাই, যেহেতু জন্মগতভাবে তারা ওখানেই থাকে, আরবি তাদের অনেক সুন্দর এবং লাল রুমাল টুমাল দিয়ে আছে। আমারে বলে আপনি বাংলাদেশে আছি? বললাম জি। বাংলাদেশের ইসলামের সাথে মদিনার ইসলামের পার্থক্য আছে, মাসলা হিসেবে তুলছে এইটা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। আমি বললাম শায়েখ, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না। হাদিসের ভান্ডারের মধ্যে এরকম কোনো সহিহ হাদিস নাই, এরকম কোনো সহিহ হাদিস নাই, এরকম কোনো সহিহ হাদিস নেই। ওরা বলে আছে, ওরা বলে কি আছে। আমি বলি কোন হাদিস আছে সেটা ওরা কোনটা বলবে, এটা আমাদের জানা আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756। এই জাহেল কি বলল? এই জাহেল বলতেছে যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করে দেওয়ার মতো কোনো বাপের বেটা আজও জন্মে নাই আমরা বলি। সেই চ্যালেঞ্জ সে গ্রহণ করছে, বলছে চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টা সে 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে। এরা ধরে নিয়ে এসে 10 লাখ টাকা নিয়ে নেন। কারণ সেই যে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের শব্দেই সে হেরে গেছে। কারণ সে যে হাদিস শরীফটা পড়ছে আপাদমস্তক ভুল করছে, হাদিস যে পড়তেই জানে না, সে আবার আসছে হানাফি মাযহাবের নামাজকে জাল প্রমাণ করার জন্য। আমি আপনাদেরকে ওই হাদিসটার কথাই বলছি, যে হাদিসের কথা সে বলল, যে হাদিস আমরা মানতে পারি না হানাফি মাযহাব মানার কারণে। ওই শায়েখরাও এই হাদিস বলেছিল। সেই হাদিসটা কোনটা? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিস। ও তো হাদিস নাম্বারও বলতে পারতেছে না, বলে 2756। ওই বাংলা বুখারীতে 2
756 দেওয়া আছে, কোনটা খণ্ড নম্বর কোনটা হাদিস নাম্বার জানে না, সে বলতেছে 2 756, 2 মানে ওর বাংলা বুখারীর খণ্ড হয়তো 2 হতে পারে, আর 756 এটা হাদিস নম্বর, কিন্তু পড়ছে কি লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, এই শব্দে হাদিসের ভান্ডারের মধ্যে কোনো হাদিস নাই, থাকতেও পারে না। এক আপাতমস্তক ভুল একটা হাদিস পড়লো সে। চলুন মূল হাদিসটা আমি পড়ে আপনাদেরকে শুনাই। عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হইল না। কোনো নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ পাইছেন আপনারা? মুক্তাদি শব্দ আছে নাই? এই হাদিস থেকে মুক্তাদির ফাতিহা প্রমাণ করতে গেলে হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আমরা বলি এই হাদিস আমরাও মানি, তোমার ব্যাখ্যা অনুযায়ী মানি না, তোমার ব্যাখ্যা মানি না, হাদিস আমরা মানি, এই হাদিস আমরাও মানি, আমরা তোমাদের মতো জাল জয়ীপ উত্তর দেই না। অবশ্যই এই হাদিস সহি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু হাদিসটা আল্লাহর নবী কার জন্য বলছেন এটা বুঝে শুনে ফিট করবেন না, আন্দাদান্দা বুঝে শুনে ফিট করতে হবে। তো বুঝতে গেলে চলুন আমরা দেখি আল্লাহর রসুল এই হাদিস কার জন্য বলেছেন। আমরা নিজে কানে নবীর থেকে শুনি নাই, লামাজহাবি ভাইরাও শোনে নাই, তাদের শায়েখরাও শোনে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহির জন্ম 194 হিজরিতে, উনিও শুনেন নাই, শুনেছেন নবীজির সাহাবীরা। আপনি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313 মুসলমানদের বিজয়ের সংখ্যা। চলুন 313 নম্বর হাদিস আপনি গুগল ইন্টারনেটেও পাবেন এই নাম্বারে। এই হাদিস শরীফটা দেখি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি, হযরত জাবের থেকে বর্ণিত, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা বারা আল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস নয়, তার জন্য এই হাদিস মুক্তাদি ছাড়া। এই হাদিস যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। এটা হাসান সহি পর্যায়ের হাদিস, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা কোনো জাল জয়ীফ হাদিসও নয়। তাহলে এই হাদিসটা মুক্তাদির জন্য নয়, এই হাদিসটা মুক্তাদির জন্য নয়। এখন রইল আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমাদের নামাজ হয় কিনা। মুসলমানদের 1 নম্বর দলিল কোথা থেকে দিব আমরা? কোরআন থেকে। 1 নম্বর দলিল কোরআন, এরপরে কোরআনে না পাইলে তখন কি সুন্নাহ। আমরা চলুন প্রথমেই দেখি কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। এই মাসলাটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। কোরআনে কারীমের সূরাতুল আরাফের কত নম্বর আয়াত? 204। চলুন আমরা পড়ি সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই একটা নির্দেশ। ওয়ানসিতু, চুপ থাকো, আর একটা আলাদা নির্দেশ। কারণ কিছু নামাজে কেরাত জোরে হয়, শোনা যায়, তো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না। ওয়ানসিতু, আল্লাহ তাআলা 2টা নির্দেশ দিয়েছেন। এখন বলুন সূরা ফাতিহা কোরআন নাকি কোরআন না? এরা বলে কোরআন না, কারণ এরা যখন দেখলো ও আল্লাহ তাআলাই তো দেখা যাচ্ছে হানাফিদের পক্ষে চলে গেছে, আর তো মুসল্লিদেরকে ইমামের পিছনে বিড়বিড় করানো গেল না, কারণ আল্লাহ বলছে কোরআন পড়া হলে চুপ থাকতে হবে। এখন সূরা ফাতিহার পিছনে এরা লাগছে, কেমনে সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দেওয়া যায়। শেখ মুজাফফর বিন মহসিন ভাই একটা বই লিখে ফেললো, জাল হাদিসের কবলে রাসূলের সালাত। বইয়ের নামের থেকে ভেতরে জালিয়ে দিতে পূর্ণ। সময় নেই, দেখানো যাচ্ছে না, অন্য কোনো সময় দেখাবো। আপনি 241 নম্বর পৃষ্ঠায় যান, সেখানে তিনি লিখে রেখেছেন, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, একদম স্পষ্ট করে লিখছে। সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, মানে সূরা ফাতিহা আলাদা, কোরআন আলাদা। একটা কিয়াস করছে, সে কি বলছে? আর এক জায়গায় সে বলছে আমি নাকি তার পুরা কথা পড়ি নাই, পুরাটা পড়ে শোনাচ্ছি। দেখেন লিখতেছে, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। আর ফাতিহা অর্থ মনে করেছেন কোরআন শরীফ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। ফাতিহা মানে ভূমিকা মূল গ্রন্থের অন্তর্ভুক্ত নয়, অতএব এটা বাদ।
তারা এই ধরনের কিয়াস মাল ফারেকের দিকে না যাইয়া যদি তারা যেরকম হাদিস মানার দাবি করেন প্রকৃত হাদিসটা খুলে দেখতো, বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 642 হাদিস নম্বর 4289 মেইন কিতাবের আর 4474 নম্বর গুগল ইন্টারনেটের এই হাদিস শরীফটা যদি তারা দেখতো, কিতাবুত তাফসিরের একেবারে প্রথম হাদিস, এখানে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন মিনাল কুরআন। ও আবু সাঈদ, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেটা কোরআনের মধ্যে সবচেয়ে আজমতপূর্ণ আর ফজিলতপূর্ণ সূরা। এরপরে আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটাই সাবে মাসানি এবং এইটাই কোরআন, এইটাই কোরআন। এরা বলে না না, সূরা ফাতিহা তো উম্মুল কোরআন, সূরা ফাতিহা তো কি উম্মুল কোরআন। আরে পাগল, আল্লাহ রসুল সূরা ফাতিহাকে কোরআনও বলছেন, এই হাদিসে উম্মুল কোরআনও বলছেন। আদম আলাইহিস সালাম আবুল বাশার, তিনি সমস্ত মানুষের বাপ। তিনি কি জিন না? তিনিও মানুষ, তিনি বাশার আবার আবুল বাশার। সূরা ফাতিহা কোরআনও আবার উম্মুল কোরআনও। এখন আসেন, আমাদের কোরআন থেকে প্রমাণ হয়ে গেল আমাদের মাসলা যে ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। সূরা ফাতিহা পড়ুক, অন্য কেরাত পড়ুক, আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়া হলে পিছনে বিড়বিড় করা যাবে না, একদম চুপ থাকতে হবে। শোনা গেলে শুনবা, না হলে চুপ থাকবা। তাহলে হাদিসের দিকে আর যাওয়ার দরকার নাই, যেহেতু কোরআন থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। এই বেহুদারা কি বলে জানেন? এই আয়াতটা খুতবার ক্ষেত্রে নাযিল হয়েছে। আমরা বলি একটু কিতাবপত্র পড়ালেখা করে বলিয়েন। আল মুগনি ইবনে কুদামা, মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ লেখা। ইবনে কুদামা হাম্বলি 620 হিজরিতে ইন্তেকাল করেন। আল মুগনির 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট করে উল্লেখ আছে। আল মুগনি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 117, এখানে স্পষ্ট করে উল্লেখ আছে, আজমা আন্নাস ওয়ালা আন্নাহাদ ইলাতা ফিস সালাত। এই উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত এই আয়াতটা নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে। চলুন আমাদের কিছু ভাইদের আশা থাকে একটু হাদিস থেকে দেখায় দেওয়া। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 782, এটা হলো গুগল ইন্টারনেটের নাম্বার, মেইন কিতাবে 774 নম্বর হাদিস হিসেবে পাবেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 782। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন মুক্তাদিরা তোমরা আমিন বলবা। ইদা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহ রাসূল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই আয়াতটা পড়ার দায়িত্ব ইমামকে দিয়েছেন না মুক্তাদিকে? ইদা ক্বালাল ইমামু বলছেন কাকে? এটা কোন সূরার আয়াত? সূরাতুল ফাতিহার। তাহলে আল্লাহ রাসূল বললেন ইদা ক্বালাল ইমামু, সূরা ফাতিহা যখন ইমাম পড়বে, তাহলে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমামকে। আমাদের লামাজসাবি বন্ধুরা যেন আল্লাহ রাসূলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো ঠিক হয় নাই, এটা তো যথার্থ হয়নি, আপনি ইমামকে কেন শুধু দায়িত্ব দিলেন, মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল মুক্তাদিকে দায়িত্ব দেননি, কেবলমাত্র দায়িত্ব দিয়েছেন কাকে? ইমামকে। চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947 হাদিস নম্বর 6402, আর আপনি গুগল ইন্টারনেট ছাড়া মেইন কিতাবে পাবেন 6155 নম্বর হাদিস হিসেবে, দ্বিতীয় খণ্ডে 947 নম্বর পৃষ্ঠা। দেখেন লামাজহাবি শায়েখরা আমাদেরকে গালি দিতে দিতে, আমাদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে ওনাদের হাদিস পড়ার সময় হয় না। দ্বিতীয় খণ্ড 947 পৃষ্ঠা 6402 নম্বর হাদিস, এতগুলো কি পড়ার সময় আছে? এতগুলো পড়ার সময় আছে? চলুন আমরা দেখি এখানে কি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আমানাল কারিউ ফাআমিনু, ও মুক্তাদিরা কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলবে, তোমরা মুক্তাদিরা আমিন বলবা। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস, সূরা বাকারা, সূরা ফাতিহা। আল্লাহ রাসূল বলেন সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল হলো শুধুমাত্র ইমাম, শুধুমাত্র ইমাম, শুধুমাত্র ইমাম। এই হাদিসের মধ্যেও তো আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল একমাত্র ইমামকে বলেছেন। তারা যেন আল্লাহ রাসূলকে এই হাদিসের ব্যাপারেও পরামর্শ দিতে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কি করছেন, শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল কাকে দায়িত্ব দিয়েছেন? শুধু ইমামকে, মুক্তাদিকে দায়িত্ব দেন নাই। চলুন আমরা দেখি
মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। এরা জাল জয়ীফ বলছে, হানাফি মাযহাবের সব দলিল জাল। আমি কোরআন থেকে প্রমাণ করলাম মুক্তাদিরা ইমামের পিছনে কিছু পড়বে না। বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস থেকে প্রমাণ করলাম, দ্বিতীয় খণ্ডের হাদিস থেকে প্রমাণ করলাম মুক্তাদি ইমামের পিছনে কিছু পড়বে না। এখন মুসলিম শরীফ থেকে এমন একটা হাদিস দেখাবো যেই হাদিস সম্পর্কে ইমাম মুসলিম অন্য হাদিসের ব্যাপারে স্পষ্ট করে শুন, এটা আমার নিকটে সহিহ, স্পষ্ট করে সারাহাতান ইমামে মুসলিম সহিহ বলেছেন এই হাদিসটাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ইমাম যখন আল্লাহু আকবার বলবে মুক্তাদিরাও আল্লাহু আকবার বলবে। ওয়াইদা ক্বারা ফানসিতু, আর যখন ইমাম কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল বলেন তখন তোমরা চুপ থাকবা, মুখ খুলবা না। মুখ খুলবা কখন? ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন যেইয়া মুখ খুলবা আমিন বলবা। তাইলে আল্লাহ রাসূল সাফ বলেছেন ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। ওয়াইদা ক্বারা ফানসিতু, আল্লাহু আকবার বলার পরে ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। অতএব ইমামের পিছনে আমরা কিছুই পড়ি না। এই মাসলার উপরে অনেক দলিল দিই, হুজুর এসে গেছেন, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা দলিল দিলাম। এই দলিলগুলোর কারণে আমরা ইমামের পিছনে মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ি না। আর মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম কোনো সহিহ হাদিস নাই। যেগুলোতে উল্লেখ আছে সেগুলো সহিহ না, যেগুলো সহিহ সেগুলোতে একথা উল্লেখ নাই যে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? জি ভাই, এটা আরেক মাসলা, এটা আরেকদিন ইনশাআল্লাহ। আমি যতটুকুন আপনাদেরকে বলছি কোরআন শরীফ থেকে, বুখারী শরীফ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ থেকে, এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি না। মুক্তাদির সূরা ফাতিহা না পড়লেও মুক্তাদির নামাজ হবে। এটার উপরে আরো দলিল আছে, আমি সংক্ষিপ্তভাবে বললাম। যারা বলে হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল, তাহলে ওনাদেরকে একটু বলেন, 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছেন, একটা হাদিস যেটা হুজুর বলছে যে কোনো একটাকে আপনি জাল প্রমাণ করেন। আমি কোরআন শরীফের আয়াত বলছি, বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের হাদিস, মুসলিম শরীফের হাদিস আমি বলতেছিলাম। তারপরেও আমরা কোনোদিন বলি না লামাজহাবিদের নামাজ হয় না। তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। আমাদের আকীদা তাদের চেয়ে মজবুত দলিলে প্রমাণিত, আমাদের আকীদা তাদের চেয়ে মজবুত দলিলে প্রমাণিত, আমাদের নামাজ তাদের চেয়ে আরো বেশি সহি এবং মজবুত দলিলে প্রমাণিত। তারপরেও আমরা কোনোদিন সহি সহি বলে চিল্লাই না। কি জন্য জানেন? কারণ আমাদের দেশে মুরগি আছে, মুরগি ডিম দেয়। একটা ডিমের দাম কত? সর্বোচ্চ 20 টাকা। এই 20 টাকা দামের একটা ডিম দিয়ে মুরগি চিল্লায় নাকি চিল্লায় না? এমন চিল্লায় যে মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম নেয় নাকি নেয় না? ঝিনুকের মধ্যে যে মুক্তা জন্ম নেয়, একটা মুক্তার দাম কি 10 টাকা, 20 টাকা না লাখ টাকা? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুকটা চিল্লায় না। এত বড় গরুর বাছুর দিয়া, গরুর বাচ্চা দিয়া গরুটা চিল্লায় না। ডিম দিয়ে মুরগি চিল্লায়, চিল্লায় কি চিল্লায় না? লামাজহাবিদের চেয়ে আমরা আরো মজবুত দলিলে নামাজ আদায় করি। আমরা কখনো বলি না তাদের নামাজ হয় না, তাদেরটাও হয়, আমাদেরটাও হয়। তাদের চেয়ে আমাদের নামাজ আরো বেশি পিওর হয়, তাদের চেয়ে আমাদের নামাজ আরো বেশি মজবুত দলিলে আদায় হয়। কিন্তু আমরা চিল্লাই না, কারণ আমরা ডিমের ব্যাপারী না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের এক একটা দলিল, এক একটা ইজতিহাদ মুক্তার মতো দামি। মুক্তা যাদের কাছে থাকে তারা চিল্লায় না। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আমাদের দেশে ইসলাম পালন করা হয় 3 পদ্ধতিতে, বাড়াবাড়ির, ছাড়াছাড়ির। এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত মধ্যম পন্থা যেটা, এই পন্থায় চলতে হবে। আর এই পন্থায় চলা শেখানোর জন্যই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই যে উদ্যোগটা। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বলতে আপনারা যাদেরকে চিনেন তারা এরকম বাড়াবাড়ির সাথেও নাই, সারাসারির সাথেও নাই। ভোলানাথ মার্কা ইসলামও পালন করে না, আর এই ধরনের মাইনাস ফর্মুলাতে সারাসারির ইসলামও পালন করে না। মধ্যম পন্থা যেটা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা আমলের উপরে প্রতিষ্ঠিত দলের নাম ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। কাজে এদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন? কারা আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ।